গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মার্চ মাসের 30 তারিখ আর এখন বাজে সকাল 9:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। সবে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়নি কোনো, বিছানাপত্রের অবস্থা এরকম, ঘরের অবস্থা এরকম। ভাবলাম যে আজকে সকাল থেকেই পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, সারাদিন কী করবো না করবো। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে আমি নাইটিটা পরে গেছি, এই নাইটিটা বাবা আমাকে পরশুদিন বানিয়ে দিয়েছে। কালকে আমি পরেছি, কালকে পরার পর দু একটা লিটল লোম লেগে গেছিলো, তো ওটা আমি যে রিমুভারটা নিয়েছি, লোম রিমুভারটা, সেটাতে রিমুভ করেছি। তারপর রাত্রে শুয়েছিলাম। রাত্রে শোয়ার পর সকালে উঠে আমি দেখে জাস্ট অবাক, মানে আমাদের ব্ল্যাঙ্কেটে এত পরিমাণে লোম আছে ধারণার বাইরে, মানে জানতামই না। এই ড্রেসটা পরেছিলাম বলে ব্ল্যাঙ্কেটের যত লোম ছিল সব আমার এই ড্রেসে লেগে গেছে, পুরো পুরো লেগে গেছে, পুরো নাইটিতে। মানে এত পরিমাণে ব্ল্যাঙ্কেটের লোম আছে। দেখো, এটা কিন্তু ওর ঘুমানোর জায়গা। এখানে রাত্রিবেলা, মানে ডেলি রাত্রিবেলায় ও এখানেই ঘুমো আমাদের সাথে। মানে আমি ওখানে শুই, মা মাঝে মধ্যে নিচে শোয়, মা কালকে অবশ্যই ঘরে শুয়েছিল। আর নিজের পার্মানেন্ট শোয়ার জায়গা হচ্ছে এইটা। তুমি এখন উঠবে না? চোখে নোংরা হয়েছে তো, চোখটা পরিষ্কার করতে হবে। এই যে লিওর এই বেলটা কিনে না দেখাই যায় না, দেখেছো? ওর গায়ে একদম হাত দেওয়া যায় না, হাতই দিতে দেয় না, এত বদমাস। তো এই যে কি সুন্দর একটা কিউট আমি নেক ব্যান্ড কিনে দিয়েছি, এই যে, বাট দেখাই যায় না, এটা নোংরা হয়ে গেছে। তুই যে বসো, গায়ে হাত দেওয়া যাবে না, উঠে পড়েছে। এই যে গায়ে হাত দিয়েছি মানে উঠে পড়বে। বাবা, হাই উঠছে নাকি? কি দেখছো লিওমনি? চোখটা নোংরা হলে একদম ভালো লাগে না দেখতে, ওকে চোখটা পরিষ্কার করে দিতে হবে। বাড়িতে যত জামা কাপড় আছে, বিশেষ করে কালো বা নেভি ব্লু জামা কাপড়গুলোতে লিওর লোমটা খুব ভালোভাবে বোঝা যায়, কিন্তু ব্ল্যাঙ্কেটটা তো সাদা, সেই কারণে বোঝা যায় না, মনেই হয় না যে ব্ল্যাঙ্কেটে লোম আছে বা কিছু। তো কালকে ওই রাত্রে নাইটিটা পরে শোয়ার সময় মানে সকালে উঠে বুঝতে পারলাম যে ব্ল্যাঙ্কেটে কত পরিমাণে লোম আছে। তো ওটা দিয়ে একটু চেষ্টা করছিলাম তোলার, যদি কিছুটা ওঠে। তো খুব বেশি ওঠেনি, হালকা হালকা উঠছিল। তো ঘুম থেকে উঠে আমি বিছানাটা পরিষ্কার করে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে মেকআপের ক্লাস নেই, আজকে মেকআপের কাজ আছে, তাও সেটা আবার বহরমপুরে, মানে আমার বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা দূরে। ক্লায়েন্ট সময় দিয়েছে 5টায়, আমি বাড়ি থেকে 3টের সময় বেরোবো। আর এই যে নাইটিটায় যা লিওর লোম ছিল সব এইটা দিয়ে এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, তোমাদের কি বলবো। মানে আমার মনে হচ্ছে যে এই জিনিসটা কেন আমি এর আগে পাইনি। এর আগে লিওর লোমের কারণে প্রত্যেকটা জামা নিয়ে এত অস্বস্তি ফিল করেছি। এই যে দেখো, এতগুলো লোম লেগেছিল জামাতে। তো এই জিনিসটা আগে আমি জানতাম না, কিছুদিন আগে একটা ফ্রেন্ডের কাছ থেকে আমি জানলাম। তো দুপুরবেলায় স্নান খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর যাওয়ার আগে লিওকে দেখছি, লিও সারাদিন মানে সকাল থেকে ওখানে শুয়ে আছে। তো ওর মনে হলো ওর শরীরটা খুব খারাপ, কারণ দুদিন থেকে ওইভাবেই চুপচাপ শুয়ে আছে, মা বলছে খাচ্ছেও না কিছু। তো ওকে আবার হসপিটালে নিয়ে যেতে হবে। আর এই যে এই সানগ্লাসটার ব্যাপারে তোমরা জানতে চেয়েছিলে, মানে জিজ্ঞেস করেছো যে সানগ্লাসটার দাম কত। তো সানগ্লাসটার দাম খুবই কম, মাত্র 100 টাকা দাম সানগ্লাসটার। মানে এই সানগ্লাসটার ব্যাপারে অনেক হিস্ট্রি আছে। কীরকম বলো তো, মানে আমার সানগ্লাস, আমি অনেক ভালো ভালো ব্র্যান্ডের সানগ্লাস নিয়ে দেখেছি, আমার ফেসে শ্যুট হয় না, কারণ আমার ফেসটা যথেষ্ট ছোট, আর সানগ্লাস অনেকটা পরিমাণে বড় হয়। আমি জানি সানগ্লাস বড় হয়, কিন্তু যে পরিমাণে সানগ্লাস বড় হয় সেই অনুযায়ী আমার ফেসটা অনেকটাই ছোট। তো এই সানগ্লাসটা আমার ফেসে মনে হয় যে ঠিকঠাক হয়। তো নিউ মার্কেটে যখনই আমি যাই, লাগুক বা না লাগুক, একটা করে আমি নিয়ে চলে আসি। তো আমি আমার কাজের লোকেশনে পৌঁছে গেছি, পৌঁছে কাজও কমপ্লিট হয়ে গেছে। এসে প্রথমে ভিডিও করা হয়নি, একটু তাড়াহুড়োর মাঝেই ছিলাম। তো এই যে এই পুচকেটা দেখতে পাচ্ছ, ওর জন্যই এত কিছু আর কি, কারণ ওর আজকে হচ্ছে রাইস সেরেমনি, সেই প্রোগ্রাম, তারই প্রোগ্রাম হচ্ছে। আর ওর ছেলেটা এত মিষ্টি, এত মিষ্টি, গুবলু গাবলু একটা ছেলে, ভীষণই মানে হাসি খুশি, সেভাবে কান্নাই করেনি যেইটুকু টাইম ছিল। আমার বাচ্চারা কান্না করলে, সত্যি কথা বলছি, আমার একদম ভাল লাগে না। একটু হাসি খুশি থাকবে, একটু গুবলু গাবলু হবে, মানে চটকাতে বেশ লাগবে। আর ওর বাচ্চাটা ঠিক সেই রকমই ছিল, ভীষণই কিউট ছিল। তো কটা দিন ধরে দেখছি তোমরাও কমেন্ট সেকশনে এসে বলছো যে এবার বেবির প্ল্যান করো, একটা বেবি নাও, কবে নেবে এইসব। তো দেখো, কোন মেয়ে মা না হতে চায় বলো? সবাই মা হতে চায়, আমারও ইচ্ছে আছে, বাট আমার সেই ইচ্ছেটার থেকে বেশি প্রায়োরিটি আমি দিই সেটাকে, সেটা হলো যে বাচ্চাটাকে আমি নিয়ে আসবো, তাকে তো সুস্থ সবলভাবে পৃথিবীতে নিয়ে আসতেই হবে। তাকে নিয়ে আসার পরও কিন্তু অনেক বড় দায়িত্ব থাকে। সেই বাচ্চাটাকে সুস্থভাবে, সুস্থ পরিবেশে মানে বাড়তে দিতে হয়।
আর তার জন্য তার পরিবার, তার হাজব্যান্ড ওয়াইফ, মানে বাচ্চাটার বাবা মার কথা বলছি, তাদেরও ঠিকঠাকভাবে থাকতে হয়, তবে গিয়ে একটা আমার মনে হয় যে বাচ্চার নেওয়ার কথা ভাবা উচিত। তো দেখি, জানি না কবে কি হবে না হবে, সবটাই ভগবানের ওপরে ছেড়ে দিয়েছি। আর এই যে এই পুচকিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ তোমাদের জন্য। এই যে আমার একটা ছোট্ট মেয়েই তো মেয়ে আছে, তাহলে আবার আর কিসের দরকার বলো। এটা হচ্ছে আমার বোনের মেয়ে। আমি হসপিটালে এসেছি এখন, নার্সিংহোমে। কালকে হয়েছে মেয়ে। আমার বোনের মেয়ে বলতে আমার নিজের জেঠুর মেয়ে। তো ওকে আমি দেখতে গেছিলাম, কালকে দেখতে যাওয়ার সময় পাইনি একদম, কারণ কালকে কাজ ছিল। তো ভাবলাম যে আজকে মেকআপের ক্লাস শেষ করে দেখে আসবো, তো নার্সিংহোমে এসেছি। আর দেখো, ও কিন্তু ভীষণ মিষ্টি আর একদম ফর্সাও হয়েছে, ওর ওর মাও ফর্সা, ওর মায়ের মতোই হয়েছে, ভীষণ মিষ্টি দেখতে। আর ও তো সবে কালকে হয়েছে, তোর হাত পাগুলো এত ছোট ছোট, নাড়তে ভীষণ ভালো লাগছিল। জুয়ের মেয়ের নাকটা জুয়ের মতোই হবে না? জেঠি আমাকে তো বলছে যে তোমার মেয়ের নাক মোটা হয়ে গেছে গো, তাই বলছে। বলছি নাকটা একটু তুলে দিবা। আর এই যে মিষ্টি দেখতে পাচ্ছ, আমার একটা স্টুডেন্ট আমার মায়ের জন্য পাঠিয়েছে, দু জায়গায় নিয়ে এসেছিল, মানে আমাদের সবার জন্য নিয়ে এসেছিল যারা ছিল, আর বাদ বাকি যারা যে স্টুডেন্টগুলো ছিল, আমি ছিলাম, আমাদের সবার জন্য একটা প্যাকেটে নিয়ে আসা হয়েছিল, সেটা আমরা ওখানে খেয়েছি। আর মায়ের জন্য এতে করে বেঁধে নিয়ে এসেছি মিষ্টি। অ্যাকচুয়ালি মিষ্টিগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টের, ওদের নিজেদের দোকান আছে, মিষ্টির দোকান, সেই কারণেই নিয়ে এসেছিলো। তো মিষ্টিগুলো খেতে বেশ ভালো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, টাটা।